নস্য শেখ উন্নয়ন পরিষদের সভা শীতলকুচিতে। নমস্কার, এসএলকে নিউজে আপনাদের সকলকে স্বাগত। নস্য শেখ উন্নয়ন পরিষদের সভা শীতলকুচিতে। জনজাতির উন্নয়নের লক্ষ্যে নস্য শেখ উন্নয়ন পরিষদ আজ শীতলকুচি ব্লক কমিটির পুনর্গঠন করেন। ব্লকের 8টি অঞ্চল থেকে প্রতিনিধি নিয়ে মোট 27 জনের একটি ব্লক কমিটি তারা গঠন করেছেন। ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ, জেলা সহ সভাপতি হবিবর রহমান এবং জেলা সহ সম্পাদক আব্দুল আলম জুয়েল। জানা যায়, শীতলকুচি ব্লক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গুলজার রহমান এবং সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শফিকুল জামাল। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন আলতাফ হোসেন। সভায় বক্তব্য দিতে গিয়ে নেতৃত্বরা জানান, আগামী 30শে জুন কোচবিহার ডিএম অফিস চত্বরে কোচবিহার অডিটোরিয়ামে নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় এই ব্লক থেকেই শতাধিক মানুষ অংশগ্রহণ করার পরিকল্পনা নিয়েছেন বলে তারা জানিয়েছেন। আজকে আমাদের নস্য শেখ উন্নয়ন পরিষদের শীতলকুচি ব্লক কমিটির একটি ব্লক পর্যায়ের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সাধারণ সভাতে তারা আগামী দিনে তাদের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলোকে পরিচালনা করবার জন্যে তারা একটি কমিটি তারা পুনর্গঠন করেছে। ইতিপূর্বে যে কমিটিগুলো ছিল সেই কমিটিকে আবারও তারা পুনর্গঠন করে নিয়ে কমিটি নিয়ে আগামী দিনে তারা কাজকর্মগুলো করবে। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে নস্য শেখ উন্নয়ন পরিষদ তারা বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করছে। যেমন প্রথম দাবি হচ্ছে যে তাদেরকে ভূমিপুত্র হিসাবে, অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, এটা যেমন তাদের দাবি। আর পাশাপাশি যে দাবিটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া জনজাতি হিসাবে তাদের যে উন্নয়নের জন্য যে বরাদ্দ, ইতিমধ্যে আপনারা শুনেছেন বা আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে দিয়েছেন। আর সেই বোর্ড এখনও পর্যন্ত অপরিপূর্ণ রয়েছে। আমরা চাইছি যে ইতিমধ্যে খুব দ্রুত এই বোর্ড পরিপূর্ণ করে দিতে হবে। যদিও ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে এই নির্বাচনের নির্ঘণ্ট থেমে গেলে বা শেষ হয়ে গেলে তারপরে তিনি পূর্ণাঙ্গ উন্নয়ন বোর্ড ঘোষণা করে দেবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন শেষ হয়ে গেছে, এবারে সরকারি কাজকর্ম শুরু হলেই হয়তো বা তিনি আমাদের সেই নির্ঘণ্টটা জারি করে দেবেন এবং পূর্ণাঙ্গ উন্নয়ন বোর্ড তিনি ঘোষণা করে দেবেন। আর উন্নয়ন বোর্ড ঘোষণা হয়ে গেলে পরে সেই উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা পিছিয়ে রয়েছি, যে নস্য শেখ জনজাতি যারা পিছিয়ে রয়েছে শিক্ষায় এবং আর্থিকভাবে বিভিন্নভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের সেই ব্যবস্থা তাদের করতে হবে। এবং আমরা দাবি রেখেছি যে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি ব্লকে ব্লকে একটি করে সেরকম মাদ্রাসা মডেল স্কুল হিসাবে তৈরি করতে হবে। সেটা আবাসিক এবং অবৈতনিক এবং আবাসিক হিসাবে মডেল স্কুল তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে নস্য শেখ জনজাতির ছেলেমেয়েরা সেখানে অবৈতনিকভাবে পড়াশোনা করার সুযোগ পাবে। এটা আমাদের দাবি রয়েছে। পাশাপাশি আমরা দাবি করছি যে প্রত্যেকটা মহকুমায় ছাত্র এবং ছাত্রী আলাদাভাবে হোস্টেল করতে হবে। আমরা যখন লেখাপড়া শিখতে বাইরে যাই আমরা থাকবার জায়গা পাই না, সেই জন্য আমাদের নস্য শেখ ডেভেলপমেন্টের তরফ থেকে সেখানে একটা করে মহকুমা ভিত্তিক একটা মাইনরিটি, শুধু নয় নস্য শেখের নাম করে নস্য শেখের ফান্ড থেকেই সেখানে কিন্তু ছাত্র আবাস বা ছাত্রী আবাস আলাদাভাবে তৈরি করার দাবিও আমাদের কাছে, আমরা সরকারের কাছে সেগুলো রেখেছি। এই আরও বেশ কয়েকটা দাবি রয়েছে, যে দাবিগুলোকে নিয়ে আগামী দিনে আমাদের আন্দোলনকে আমরা সর্ববৃহৎ আন্দোলন হিসাবে পরিগণিত করবার জন্যে আগামী 30শে জুন কোচবিহার শহরে গোটা উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে প্রায় 7টি জেলা থেকে প্রায় সহস্রাধিক মানুষ তারা এখানে সম্মিলিত হয়ে আমাদের এই দাবিগুলোকে নিয়ে আমরা একটা কনভেনশনের ডাক দিয়েছি। যে কনভেনশনের মধ্য দিয়ে আপনারা জানেন যে আমাদের নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে। আমাদের ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এখনও পর্যন্ত আমাদের নস্য শেখ জনজাতির থেকে দেওয়া হয়নি। তা আমরা দাবি করছি যে আমাদের জনজাতি থেকে সেই ডেভেলপমেন্টের চেয়ারম্যান দিতে হবে, কারণ
এই মুহূর্তে আমরা যতগুলো চেয়ারম্যান দেখেছি, যতগুলো ডেভেলপমেন্ট বোর্ড দেখেছি, যেমন রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, সেই রাজবংশী ডেভেলপমেন্টের বোর্ডের চেয়ারম্যান যিনি হয়েছেন তিনি রাজবংশী কমিউনিটির মানুষ। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্য যে নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ডিএম। সেক্ষেত্রে আমরা উন্নয়নের জায়গায় আমরা এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে মানুষের জন্য, মানুষের কাছে, মানুষের হাতে আমরা কোনো কিছু এখনও পৌঁছে দিতে পারিনি। আমরা আশা করি আগামী দিনে আমাদের সেই আন্দোলন সংগঠিত হলে পরে ডিএম শুধু নয়, গোটা রাজ্যের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যিনি সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের ডেভেলপমেন্ট বোর্ডের সব কিছু বিষয় নিয়ে, আমরা তার কাছেই আশাবাদী যে তিনি আমাদের ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমাদের কমিউনিটির মানুষের করবেন। সে কারণে আমাদের আগামী 30 তারিখ আমাদের সর্ববৃহৎ আমাদের গোটা মানে উত্তরবঙ্গ ব্যাপী আমাদের এই কনভেনশন আমরা ডেকেছি। সেই কনভেনশনের মধ্য দিয়ে আমাদের সেই আন্দোলনের আরও একবার আমরা শান দেব। এইটাই হচ্ছে আজকের এই সভার আমাদের মূল বক্তব্য। কিছুদিন আগে জানা গিয়েছে কেন্দ্রীয় কমিটির মধ্যে আপনাদের একটা গোষ্ঠী কন্দল, ওই বিষয়টা কি বলবেন? অ্যাকচুয়ালি এই বিষয়টা গোষ্ঠী কন্দল আপনারা যেটা বলছেন, গোষ্ঠী কন্দল বলা ঠিক হবে না, কারণ আমরা আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমাদের এই মুহূর্তে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে যে মুসলিম সমাজ, আমরা নশো শেখ কমিউনিটির মানুষ, আমরা বিলংস করি হচ্ছে মুসলিম জনজাতি হিসাবে। মুসলিম ধর্মাবলম্বী সমস্ত মানুষকে দেশের যিনি প্রধানমন্ত্রী বা দেশের যে একটা রাজনৈতিক দল, তারা মুসলিমকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, মুসলিমকে কোণঠাসা করে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদেরকে বেনাগরিক করার ষড়যন্ত্র করছে। সে কারণেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল সংগঠনগতভাবে যে কোনো অবস্থাতেই সেই জালিম সরকার বা জালিম যে দল, তাদের কোনো প্রার্থীকে আমরা নির্বাচনে জয়ী করবার সুযোগ দেব না। আমাদের সংগঠনের মধ্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে কয়েকজন তারা বালুরঘাট, রায়গঞ্জ এবং মালদা উত্তর এই 3টি লোকসভা কেন্দ্রে তারা ষড়যন্ত্র করে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্যে, এবং বর্তমান যিনি আমাদের বোর্ড তৈরি করে দিয়েছেন যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে কোণঠাসা করে দেওয়ার জন্যে সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে সেখানে আলাদাভাবে প্রার্থী দিয়েছিলেন। আর যে প্রার্থীর কারণে বালুরঘাটে সেখানে বিজেপি তারা জিতেছে, রায়গঞ্জে সেখানে বিজেপি জিতেছে, মালদা উত্তরে সেখানে বিজেপি জিতেছে। কাজেই বিজেপিকে জেতানোর সুযোগ করে দিয়েছে যারা, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি, দলে আমরা তাদেরকে আমাদের সংগঠনের মধ্যে আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। আর সে কারণেই তারা আমাদের থেকে বেরিয়ে গেছে এবং আমরা তাদেরকে এখন আর আমাদের সংগঠনে কোনো কাজ করবার সুযোগ দিচ্ছি না। সে কারণেই তারা বেরিয়ে গেছে বলে মনে হলেও তারা উপদল করছে বা গোষ্ঠীকন্দল করছে, এটা আপনারা বলার সুযোগ পাচ্ছেন বটে, কিন্তু এটা আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ ঘটনা, যে ঘটনায় আমরা আমাদের সিদ্ধান্তকে তারা ভায়োলেট করেছিল, সিদ্ধান্তকে অবমাননা করেছিল। নশো শেখ যে পরিষদ আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে তারা ভায়োলেট করেছিল, সিদ্ধান্ত ভায়োলেট করবার কারণে তাদেরকে আমরা আমাদের সংগঠনের থেকে তাদেরকে বের করে দিয়েছি। এবং এই মুহূর্তে তারা আমাদের সংগঠনের কেউ না, বা সংগঠনের নাম করে যদি তারা কোনো কিছু করে, নিশ্চিতভাবে আপনারা যারা নশো শেখ ডেভেলপমেন্টের মানুষ, তাদেরকে কোনো রকমের প্রশ্রয় দেবেন না। তাদেরকে কখনোই কোনো প্রশ্রয় না দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ড যেমন আমরা আগামী দিনে সরকারের কাছে দাবি করেছি, সরকার নিশ্চিতভাবে সে বোর্ড আমাদেরকে আমাদের মনোগত যে আমাদের কমিউনিটির মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে করবেন, এটা যেমন আমরা মনে করছি। পাশাপাশি আজকে যে আন্দোলন আমরা সংগঠিত করেছি, সেই আন্দোলনের রূপরেখাকে পরিচালনা করবার জন্যে শীতলকুচি ব্লকের ক্ষেত্রে আমরা আজকে একটা নতুন কমিটি তৈরি করেছি। সেই নতুন কমিটিতে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, আমরা একবার আপনাদেরকে সেই পরিচয়টা ধাপে ধাপে করিয়ে দিচ্ছি। আমাদের সভাপতি শীতলকুচি ব্লক কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন গোলজার রহমান। ইনি এখানকার বরিষ্ঠ নাগরিক এবং দীর্ঘদিন নশো শেখ আন্দোলনের সাথে যুক্ত আছেন। এবং সহসভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি একজন গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর হোসেন। ওনার বাড়ি হচ্ছে হরিণকুচিতে। তিনি ওনার কাজের জন্য এই মুহূর্তে এখানে নেই। আর একজন সহসভাপতি হয়েছেন, তিনি একজন ইমাম মহসিন শাইরি। তিনি নামাজের কারণে তিনি মসজিদে গেছেন। এই মুহূর্তে আমাদের যিনি সম্পাদক হয়েছেন মোহাম্মদ শফিকুজ্জামাল, একটু হাত তুলো, শফিকুজ্জামাল,
শফিকুজ্জামাল, ইনি পঞ্চারহাট এলাকায় ওনার বাড়ি, ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে তার বাড়ি, এবং তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং সহ সম্পাদক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন ফজলে রহমান, উনি হাই স্কুলের শিক্ষক, এবং আরেকজন সহ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কোথায় গেল তো কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন। উনি একটা যদিও জবে আছেন আলতাফ হোসেন। তো আমাদের মোটামুটি আজকে প্রায় 27 জনের একটা কমিটি করবার আমাদের যে ঘোষণা আমরা দিয়েছি, এবং সর্বসম্মতভাবে সেই কমিটি এবং সেই কমিটির পরিচালক মণ্ডলী আমরা নির্বাচিত করেছি। আজকের এই সভা খুব ভীষণভাবে সার্থক হয়েছে। প্রচুর মানুষ তারা এখানে এসছেন, 50 মানুষ তারা এখানে এসছেন। প্রত্যেকটা জিপি থেকে 5-7 জন করে এসে প্রায় আমাদের 8টা জিপি 7টা জিপি থেকে আমাদের সেই মানুষগুলো এসেছিলেন, এবং খুব সুন্দরভাবে সভা হয়েছে। আগামী 30 তারিখ আমরা এখান থেকে শপথ গ্রহণ করেছি। আমাদের এখান থেকে 50 মানুষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই সেখানে প্রায় কমপক্ষে এই যে 50 জন তো অবশ্যই যাবে, এরা প্রত্যেকে যদি আর একজন করে নেয় তাহলে 100 জনের মতন একটা টার্গেট আমরা রেখেছি। 100 জন আমরা সেই সভায় সম্মিলিত হব। ধন্যবাদ আপনাদের। কি নাম আপনার? আমি সাজ্জাদ হোসেন আহমেদ, জেলা সভাপতি নরসো শেখ উন্নয়ন পরিষদ।